আজকে আমাদের টপিক ভেক্টর অ্যালজেব্রা। ভেক্টর অ্যালজেব্রার প্রথমেই আসছে ভেক্টর কাকে বলে। তো ভেক্টরের সংজ্ঞা হচ্ছে বা ডেফিনেশন হচ্ছে, এ ভেক্টর কোয়ান্টিটি ইজ এ কোয়ান্টিটি দ্যাট হ্যাজ বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অ্যান্ড ওবেজ দ্য ট্রায়াঙ্গল ল অফ অ্যাডিশন অর ইকুইভ্যালেন্টলি প্যারালেলোগ্রাম ল অফ অ্যাডিশন। ওকে, তো ভেক্টর কাকে বলে আমরা মোটামুটি সবাই এর আগে অল্প বিস্তর পড়েছি, যে রাশির মান এবং অভিমুখ দুই আছে তাকে বলা হয় ভেক্টর। ঠিক আছে, এর সাথে শুধু অ্যাড হয়েছে কি না, ভেক্টরের আরেকটা প্রপার্টি হচ্ছে এরা যোগের ত্রিভুজ সূত্র, যেটাকে ইংরেজিতে বলে ট্রায়াঙ্গল ল অফ অ্যাডিশন, অথবা যোগের সামান্তরিক সূত্র, যেটাকে ইংরেজিতে বলে প্যারালেলোগ্রাম ল অফ অ্যাডিশন। এই দুটো মেনে চলে। ঠিক আছে, যে ওই জন্য পুরো সংজ্ঞাটা হচ্ছে, a vector quantity is a quantity that has both magnitude and direction and obeys the triangle law of addition or equivalently the parallelogram law of addition. Okay, এবার বলছে কি, to represent a vector we use a bold face type in book. বইতে যখন আমরা কোনো ভেক্টরকে রিপ্রেজেন্ট করি সেক্ষেত্রে কি করা হয় না, বোল্ড টাইপ মানে বোল্ড অক্ষর ইউজ করা হয়। কিন্তু খাতায় তো আমরা বোল্ড অক্ষরে লিখতে পারবো না, সেটা ডিফিকাল্ট। সেই কারণে কি করা হয়, যেহেতু বলছে সিন্স বোল্ড ফেস ইজ ডিফিকাল্ট টু প্রডিউস হোয়েন রিটেন ইন হ্যান্ড, হাতে লেখার সময় যেহেতু বোল্ড ফেস তৈরি করা ডিফিকাল্ট, সেই জন্য কী করা হয়, আ ভেক্টর ইজ অফেন রিপ্রেজেন্টেড বাই অ্যান অ্যারো প্লেসড ওভার এ লেটার, সে ভি ভেক্টর। ঠিক আছে, এই যে ভি লেটারটা দিয়ে তার উপরে আমি এই অ্যারোটা দিয়েছি, এর মাধ্যমে বোঝাচ্ছি কি না, ভি একটা ভেক্টর। ওকে, এবার বলছে কি না, দ্য ম্যাগনিটিউড অফ ভি ভেক্টর ইজ অফেন কল্ড ইটস অ্যাবসলিউট ভ্যালু। এই যে ভি ভেক্টর, এর তো দুটো জিনিস আছে, একটা মান একটা দিক। তো এই ভি ভেক্টরের যে মান বা ম্যাগনিটিউডটা, সেটা কিভাবে প্রকাশ করা হয় না, মড অফ ভি ভেক্টর বা শুধু ভি। ঠিক আছে, মানে এই ভি ভেক্টর, এটা যদি আমি শুধু ভি লিখি তাহলে শুধু ভি এর ম্যাগনিটিউডটা বোঝাবে, মানে ভি ভেক্টরের ম্যাগনিটিউডটা বোঝাবে। অথবা এই ভি, এটা ভি ভেক্টরকে যদি দুপাশে আমি মড সাইন দিই, সেক্ষেত্রেও সেটা ভি ভেক্টরের ম্যাগনিটিউডকে বোঝাবে। ঠিক আছে, আবার এটা আরেকটা উদাহরণ দিই, তাহলে বোঝানোর সুবিধা হবে। ধরি আরেকটা ভেক্টর আছে এ ভেক্টর। ওকে, এই এ ভেক্টর, এটার যদি আমি ম্যাগনিটিউডটা শুধু বোঝাতে চাই তাহলে কি লিখতে হবে, মড অফ এ ভেক্টর বা অর শুধু এ। এই মড অফ এ ভেক্টর বা শুধু এ কি বোঝাচ্ছে, এর ম্যাগনিটিউডটা। ঠিক আছে, এই এ ভেক্টরের ম্যাগনিটিউডটা। সিমিলারলি আগেরটার মতো যেমন ভি ভেক্টর ছিল, ভি ভেক্টরের ম্যাগনিটিউড বোঝাতে গেলে কি ইউজ করতে হয়, ভি ভেক্টর দুপাশে মড অথবা শুধু ভি, যে কোনো একটা লিখলেই বোঝা যায় ওটা ভি এর মানকেই বোঝাচ্ছে। ঠিক আছে, এটা গেল ভেক্টর অ্যালজেব্রার ইন্ট্রোডাকশন আর ডেফিনেশন, যে ভেক্টর কাকে বলে আর ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় এইটা। এরপরে আমরা পড়ব পজিশন অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ঠিক আছে, তো পজিশন অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ভেক্টর, পজিশন ভেক্টরকে বাংলায় বলে অবস্থান ভেক্টর এবং ডিসপ্লেসমেন্ট ভেক্টরকে বলে সরণ ভেক্টর। ঠিক আছে, তোমরা যারা বাংলা ভার্সনে আছো তারা তোমাদের টেক্সট বইটা দেখবে, টেক্সট বইয়ে এই বাংলা ফর্মগুলো দেওয়া আছে, বাংলায় নামগুলো দেওয়া আছে এক্সাক্ট। ঠিক আছে, আর এই ভেক্টরের সংজ্ঞা বা এই লেখাগুলো, এগুলো যাবতীয় আমি তো ইংরেজিতে লিখছি, কিন্তু তোমরা এটা বোঝো এখন এখানে। আর যদি অসুবিধা হয় নিজের বইটা দেখবে, তাহলে সংজ্ঞাগুলো পেয়ে যাবে, অসুবিধা হবে না। এটা এখানে মেন যে বোঝার জিনিসটা সেটা বুঝলেই হবে। তো পজিশন ভেক্টর কাকে বলে সেটা বোঝানোর জন্য আমরা এই লেখচিত্রটা এঁকেছি। তো মনে করো যে কোনো একটা পার্টিকেল আছে, সেটা একটা 2 ডাইমেনশনাল প্লেন আছে, সেই 2 ডাইমেনশনাল প্লেনে মুভ করছে। আর এই যে কার্ভড পাথটা আমি এঁকেছি, এই কার্ভড পাথটা হচ্ছে ওর ট্র্যাজেক্টরি, মানে ও এই ট্র্যাজেক্টরি বরাবর যাচ্ছে। তো যদি কোনো একটা টাইম টিতে ও এই পয়েন্টে থাকে পার্টিকেলটা, আর কোনো একটা সময় টি ড্যাশ, এই সময়ে পার্টিকেলটা এই পি ড্যাশ পয়েন্টে থাকে, তাহলে এই যে অরিজিন থেকে এই পি বিন্দুটাকে
যে ভেক্টরটা যুক্ত করেছে, এই যে আর ভেক্টর, এই আর ভেক্টরটা হচ্ছে টি সময়ে বা ওই টি সময়ে ওর পজিশন ভেক্টর, ঠিক আছে। সিমিলারলি যেহেতু টি ড্যাশ সময়ে ও কোন পয়েন্টে আছে, পার্টিকেলটা পি ড্যাশ পয়েন্টে, ওই জন্য এই যে মূলবিন্দু থেকে পি এর যে এই পি ড্যাশের যে ভেক্টরটা, মানে সংযোগকারী যে ভেক্টরটা, এই যে ওপি ভেক্টর, যেটার আমরা নাম দিয়েছি আর ড্যাশ ভেক্টর, এই আর ড্যাশটা হচ্ছে টি ড্যাশ সেকেন্ডে ওর পজিশন ভেক্টর, ঠিক আছে। পজিশন ভেক্টর মানে যে ভেক্টরটা ওর পজিশনকে ডিফাইন করছে। এই যে ভেক্টরটা, এই যে আর ভেক্টর, এটা কি করছে, টি সেকেন্ডে ওর পজিশনকে ডিফাইন করছে, যে টি সেকেন্ডে ও এইখানে আছে পয়েন্টটা, এই সরি পার্টিকেলটা এই পয়েন্টে আছে। সিমিলারলি এই যে আর ড্যাশ ভেক্টর, এটা কি ডিফাইন করছে না, টি ড্যাশ সেকেন্ডে ওই পার্টিকেলটা পি ড্যাশ পয়েন্টে আছে, ঠিক আছে। তাহলে এই জন্য এই লেখচিত্রটা থেকে বা এই গ্রাফটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে আর ভেক্টরটা হচ্ছে পার্টিকেলটার পজিশন ভেক্টর অ্যাট টাইম টি। সিমিলারলি এই যে আর ড্যাশ ভেক্টরটা, এটা কি হচ্ছে, এটা হচ্ছে পজিশন ভেক্টর অ্যাট টাইম টি ড্যাশ, ওকে। তাহলে আর ভেক্টরটা হচ্ছে পজিশন ভেক্টর অ্যাট টাইম টি, আর আর ড্যাশ ভেক্টরটা হচ্ছে পজিশন ভেক্টর অ্যাট টাইম টি ড্যাশ। তাহলে এটুকু বোঝা গেল যে পজিশন ভেক্টর হচ্ছে যেই ভেক্টরটা ওই পার্টিকেলটার পজিশনকে ডিফাইন করে কোনো একটা সময়, সেটা হচ্ছে ওর পজিশন ভেক্টর, ঠিক আছে। আর সেটা মাপা হয় কোথা থেকে না, অরিজিন থেকে। অরিজিন থেকে ওই পয়েন্টটার যে দূরত্ব, সেই দূরত্বটাকেই আমরা পজিশন ভেক্টর বলি, ঠিক আছে। ওই জন্য পজিশন ভেক্টর একটা চিহ্ন ইউজ করা হয়, এইখানে যেমন একটা অ্যারো সাইন ইউজ করা হয়েছে, সিমিলারলি এক্ষেত্রে একটা অ্যারো সাইন ইউজ করা হয়েছে, ওকে। তাহলে এই তো গেল পজিশন ভেক্টর। এরপরে আসছি ডিসপ্লেসমেন্ট ভেক্টর। দেখো টি সেকেন্ডে পয়েন্টটা কোথায় ছিল, পি বিন্দুতে ছিল পার্টিকেলটা, আবার টি ড্যাশ সেকেন্ডে পার্টিকেলটা কোথায় ছিল, পি ড্যাশ পয়েন্টে ছিল। তাহলে এই পি আর পি ড্যাশকে যে ভেক্টরটা জুড়ে আছে, এই যে স্ট্রেট লাইন বরাবর আমি নিচ দিয়ে যেটা এঁকেছি, সেইটা কি ওর ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তাহলে এই যে এখানে হিয়ার পি পি ড্যাশ, এই ভেক্টরটা হচ্ছে কি ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ভেক্টর, ঠিক আছে। কারণ এই ভেক্টরটা কি ডিফাইন করছে, বেসিক্যালি এই যে পি পি ড্যাশ ভেক্টরটা, এটা ডিফাইন করছে কি, এই যে টাইম ইন্টারভেলটা টি থেকে টি ড্যাশ, এই যে টাইম ইন্টারভেলে ওর কতটা ডিসপ্লেসমেন্ট ঘটেছে, সেটা আলটিমেট। আমরা জানি যে ডিসপ্লেসমেন্ট সবসময় স্ট্রেট লাইনে হয়, ঠিক আছে। যে সরল রৈখিক যে দূরত্বটা দুটো পয়েন্টের মধ্যে, সেটাই হচ্ছে ওর সরল, ঠিক আছে, বা ডিসপ্লেসমেন্ট। ওই জন্য দেখো টি সেকেন্ডে পার্টিকেলটা ছিল পি পয়েন্টে, আর টি ড্যাশ সেকেন্ডে পার্টিকেলটা গেছে পি ড্যাশ পয়েন্টে। তাহলে এই যে এদের দুজনের মাঝের যে দূরত্বটা, স্ট্রেট মানে সরল রৈখিক দূরত্বটা, সেটাই ওর সরণ। সেই কারণে এই যে পি পি ড্যাশ, এই ভেক্টরটাই কাকে ডিফাইন করছে, পার্টিকেলটার ডিসপ্লেসমেন্টকে। ওই জন্য পি পি ড্যাশ এই ভেক্টরটা হয়ে গেছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তাহলে আশা করি তিনটে জিনিস বোঝা, মানে দুটো জিনিস বোঝা গেল, পজিশন ভেক্টর আর ডিসপ্লেসমেন্ট ভেক্টর। পজিশন ভেক্টর যেটা পার্টিকেলটার পজিশনকে ডিফাইন করে, আর ডিসপ্লেসমেন্ট ভেক্টর যেটা পার্টিকেলটার ডিসপ্লেসমেন্টকে ডিফাইন করে, ঠিক আছে। যে ডিসপ্লেসমেন্ট কোনো একটা সার্টেন টাইম ইন্টারভেলে ওর ডিসপ্লেসমেন্ট কতটা, সেইটা। আর কোনো একটা পার্টিকুলার টাইমে যে টি সেকেন্ড বা টি ড্যাশ সেকেন্ডে ওর পজিশন কোথায়, সেটা ডিফাইন করে কে, পজিশন ভেক্টর। কোথা থেকে, পজিশন ভেক্টর সবসময় মাপা হয় কোথা থেকে, ওই পয়েন্ট থেকে, অর্থাৎ যে পয়েন্টে আছে ওই সময়ে, ওই পয়েন্ট থেকে অরিজিনের যে ডিস্টেন্সটা, সেইটা, ঠিক আছে। এই যে ডিস্টেন্সটা অরিজিন থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্সটা, এই লেন্থটা কিন্তু এই পজিশন ভেক্টরের মান, ঠিক আছে, ম্যাগনিটিউডটা। আর ডিরেকশনটা তো আমরা অ্যারো সাইন দিয়ে দেখিয়ে দিয়েছি। তাহলে যদি এটা বুঝতে অসুবিধা হয়, তাহলে এটা মাথায় রাখবে যে এই ভেক্টরটা, এর যে লেন্থ, এর লেন্থটাই কিন্তু আসলে আর এর মান, ঠিক আছে। অর্থাৎ এই যে আর ভেক্টর, এই আর এর
মান অর্থাৎ মড অফ আর, এটা কি না লেন্থ অফ ওপি। এই যে ওপি যে ডিস্টেন্সটা, এটাই কিন্তু বেসিক্যালি আর এর মানটা, ঠিক আছে, বা ম্যাগনিটিউডটা। সিমিলারলি এই যে আর ড্যাশের যে ম্যাগনিটিউড, সেটা কি হবে না মড অফ আর ড্যাশ, এটা কি লেন্থ অফ কোন পয়েন্টটা হবে, এটা ছিল ওপি, এটা হবে ও পি ড্যাশ। ওকে, আর ডিসপ্লেসমেন্ট ভেক্টর তো আমরা জানি যে পি পি ড্যাশ, এই যে ডিস্টেন্সটা, এটাই হবে এই পি পি ড্যাশ, অর্থাৎ পি পি ড্যাশ ভেক্টর এর যে ম্যাগনিটিউড কত, পি পি ড্যাশ ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে পি পি ড্যাশ মড বা মড অফ পি পি ড্যাশ, এটা হচ্ছে কত লেন্থ অফ পি পি ড্যাশ। এগুলো কি আলটিমেট, এইটা হচ্ছে ম্যাগনিটিউড অফ আর ভেক্টর, এইটা কি বেসিক্যালি ম্যাগনিটিউড অফ আর ড্যাশ ভেক্টর, আর এইটা কি বেসিক্যালি ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ওকে, ডিসপ্লেসমেন্ট ভেক্টর, তাহলে পিপি ড্যাশের যে ম্যাগনিটিউডটা, সেটা কি না ডিসপ্লেসমেন্ট ভেক্টরের ম্যাগনিটিউড, আর এই আর ভেক্টরের যে ম্যাগনিটিউডটা, সেটা বেসিক্যালি কি যে ম্যাগনিটিউড অফ আর ভেক্টর, বা আরটা কি অ্যাকচুয়ালি পজিশন ভেক্টর। এখানে আমার আর ভেক্টরটা লেখাটা ভুল হয়েছে, অ্যাকচুয়ালি এটা হবে যে এটা হবে ম্যাগনিটিউড অফ পজিশন ভেক্টর অ্যাট টাইম টি। ওকে, অর্থাৎ টি টাইমে ওর যে পজিশন ভেক্টর তার ম্যাগনিটিউড, ঠিক আছে। সিমিলারলি এটাও হবে ম্যাগনিটিউড অফ পজিশন ভেক্টর অ্যাট টাইম টি ড্যাশ। ওকে, বোঝা গেল আশা করি। যদি প্রথমবারে বোঝা না যায়, তাহলে ভিডিওটা রিমাইন্ড করে দেখবে, আবার করে, আশা করি বোঝা যাবে। তো এতক্ষণ যেটা আমরা বুঝলাম, সেটাই আমি জাস্ট লিখেছি এখানে, একই জিনিস লিখেছি। To describe the position of an object moving in a plane, we need to choose a convenient point, say O, as origin. ঠিক আছে, let P and P dash be the positions of the object at time t and t dash respectively. দেখো কি বলছে না, যেটা লিখলাম যে যে কোনো একটা পয়েন্টের পজিশনকে ডেসক্রাইব করার জন্য আমরা কি করেছি না, একটা মুভিং অবজেক্ট আছে, একটা মুভিং অবজেক্ট, সেটা এরকম একটা ট্র্যাজেক্টরি বরাবর মুভ করেছে। তো তার জন্য সেটাকে ডেসক্রাইব করার জন্য ওর পজিশনটাকে কি করেছি আমরা, প্রথমে একটা কনভেনিয়েন্ট পয়েন্ট ও, সেটাকে অরিজিন হিসেবে চুজ করেছি। এখানে ওটা হচ্ছে অরিজিন। এরপরে ধরে নিয়েছি যে, ধরলাম পি আর পি ড্যাশ হচ্ছে দুটো পয়েন্ট, কোন কোন সময় টি সেকেন্ডে আর টি ড্যাশ সেকেন্ডে, মানে টি সেকেন্ডে ও এই পজিশানে ছিল আর টি ড্যাশ সেকেন্ডে ও এই পজিশানে ছিল। ওকে, তো তারপর যেটা লিখছি সেটা হচ্ছে উই জয়েন ও অ্যান্ড পি বাই এ স্ট্রেট লাইন। বলছে কি যে আমরা ও আর পিটাকে স্ট্রেট লাইন দিয়ে জয়েন করেছি। এখানে ছবিতে দেখলাম যে, আচ্ছা পুরোটা পড়ে নিই, যে উই জয়েন ও অ্যান্ড পি বাই এ স্ট্রেট লাইন, দেন ওপি ভেক্টর ইজ দ্য পজিশন ভেক্টর অফ দ্য অবজেক্ট অ্যাট টাইম টি। ঠিক আছে, অ্যান্ড অ্যারো ইজ মার্কড অ্যাট দ্য হেড অফ দ্য লাইন, ইট ইজ রিপ্রেজেন্টেড বাই এ সিম্বল আর ভেক্টর, দ্যাট ইজ ওপি ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর। সেটা কি না, এই যে এই ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো যে আমরা এই ও আর পিটাকে জয়েন করেছি এই লাইনটা দিয়ে। এর মাথায় একটা অ্যারো দিয়েছি, আমি এখানে দিয়েছি বোঝার জন্য, মাথায় দিলে ঘিঞ্জি হয়ে যেত, মাথায় দেয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, কোনো ভেক্টর রিপ্রেজেন্ট করতে গেলে একটা স্ট্রেট লাইন এঁকে তার মাথাতে অ্যারো সাইন দিতে হয়, সেটাকেই ভেক্টর বোঝায়। তো এই যে ও আর পি, এটাকে জয়েন করে আমরা একটা অ্যারো সাইন দিয়েছি। এটা কি বোঝাচ্ছে না, ওপি ভেক্টরকে বোঝাচ্ছে। ওপি ভেক্টর আদতে কি ভেক্টর আমরা নাম দিয়েছি, আর ভেক্টর। ওকে,
তার মানে এই যে ওপি ভেক্টর বা আর ভেক্টর, এটা হচ্ছে টি সেকেন্ডে এই পার্টিকেলটার বা এই অবজেক্টটার, মুভিং অবজেক্টটার পজিশন ভেক্টর। ওকে, সিমিলারলি বলছে কি পয়েন্ট পি ড্যাশ ইজ রিপ্রেজেন্টেড বাই অ্যানাদার পজিশন ভেক্টর ও পি ড্যাশ। ওকে, এই যে আরেকটা পয়েন্ট টি ড্যাশ সেকেন্ডে যেটা আমি দেখিয়েছি সেটা হচ্ছে পি ড্যাশ। এই ও আর পি ড্যাশ এই দুটোকে জুড়ে দিলাম, তাহলে ওই ওপি ভেক্টরটাও কি করছে না, ওই টি ড্যাশ সেকেন্ডে ওপি ভেক্টরটা হচ্ছে ওই মুভিং অবজেক্টটার পজিশন ভেক্টর, তাই তো? ওই জন্য দ্য লেন্থ অফ দ্য আর ভেক্টর রিপ্রেজেন্টস দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর। ওকে, তো এই যে আমরা দুটো পজিশন ভেক্টর পেলাম, একটা হচ্ছে ওপি ভেক্টর বা আর ভেক্টর, আর একটা হচ্ছে ও পি ড্যাশ ভেক্টর বা আর ড্যাশ ভেক্টর। এক্ষেত্রে এই যে লেন্থ অফ দ্য ভেক্টর আর, এই যে আর ভেক্টরের যে লেন্থটা সেটা অ্যাকচুয়ালি কাকে রিপ্রেজেন্ট করে? ওই পজিশন ভেক্টরের ম্যাগনিটিউডকে। ওই জন্য লিখেছি দ্য length of the vector r represents the magnitude of the vector and its direction is the direction in which p lies as seen from o। তাহলে আর ভেক্টর যে পজিশন ভেক্টরটা, এর ম্যাগনিটিউড কোনটা? বেসিক্যালি আর ভেক্টরের লেন্থটা। ওকে, আর এর ডিরেকশন কোন দিকে? যেদিকে অ্যারো সাইন আছে, ঠিক আছে? এখানে অ্যারো সাইন ও থেকে যেদিকে পি এর মানে ও থেকে পি কে যেদিকে দেখা যায় সেদিকেই তো আমি অ্যারো বসিয়েছি, সেই কারণে ওই অ্যারোটা যেদিকে সেইটাই হচ্ছে ওর দিক। ওকে, তাহলে দেখো বলছে কি ইফ দ্য অবজেক্ট মুভস ফ্রম পি টু পি ড্যাশ দ্য ভেক্টর পি পি ড্যাশ ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তাহলে যদি ওই ট্র্যাজেক্টরি অনুযায়ী অবজেক্টটা পি থেকে পি ড্যাশ পয়েন্টে মুভ করে, তাহলে এই যে পি পি ড্যাশ এটাকে কি বলা হয়? ডিসপ্লেসমেন্ট ভেক্টর করেসপন্ডিং টু মোশন ফ্রম পি টু পয়েন্ট পি ড্যাশ। ওকে, তার মানে এটা কার করেসপন্ডিং ডিসপ্লেসমেন্ট ভেক্টর? এই পি থেকে পি ড্যাশে যে মুভমেন্ট ঘটেছে তার করেসপন্ডিং ডিসপ্লেসমেন্ট ভেক্টর। যে কোনো ডিসপ্লেসমেন্ট ভেক্টরকে তো একটা আরবিটারি কিন্তু আমি বলে দিতে পারি না, আমি ওর করেসপন্ডিং যে ডিসপ্লেসমেন্ট ভেক্টর সেটাকেই বলা যেতে পারে যে পি পি ড্যাশটা হচ্ছে এই যে মোশন ঘটেছে পি থেকে পি ড্যাশে তার করেসপন্ডিং ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ওকে, এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ইকুয়ালিটি অফ ভেক্টরস। ওকে, ইকুয়ালিটি অফ ভেক্টরস হচ্ছে ইকুয়াল ভেক্টর কাকে বলে আর কোন দুটো ভেক্টর ইকুয়াল নয় সেটা দেখব। বলছে টু ভেক্টরস এ অ্যান্ড বি আর সেড টু বি ইকুয়াল ইফ অ্যান্ড অনলি ইফ দে হ্যাভ দ্য সেম ম্যাগনিটিউড অ্যান্ড সেম ডাইরেকশন। ওকে, যদি দুটো ভেক্টর তাদের সেম ম্যাগনিটিউড আর সেম ডিরেকশন থাকে তখনই আমরা বলতে পারবো ওই দুটো ভেক্টরকে ইকুয়াল। যদি কোনো একটা আলাদা হয়, মানে যদি দুটো ভেক্টর আছে যাদের ডিরেকশন একদিকে কিন্তু মান এক নয়, মানে ম্যাগনিটিউড এক নয়, অথবা দুটো ভেক্টর যাদের ম্যাগনিটিউড সেম কিন্তু ডিরেকশন আলাদা, তখন কিন্তু সেই দুটো ভেক্টরকে ইকুয়াল বলা চলে না। ওই জন্যই লিখেছি যে টু ভেক্টরস এ অ্যান্ড বি আর said to be equal if and only if they have the same magnitude and same direction। ওকে, এখানে দেখো এই দুটো ভেক্টর এ ভেক্টর আর বি ভেক্টর আমরা এঁকেছি, আমরা এই ফিগারটা থেকে দেখতে পাচ্ছি এই দুটো ভেক্টরের লেন্থও সেম, আবার এদের ডিরেকশনও একই দিকে, ঠিক আছে? এটাও এই বরাবর, এটাও এই বরাবর। তো এক্ষেত্রে আমরা বলতে পারি কি না, এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর। ওকে, অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টর ইকুয়াল। কিন্তু এখানে আমি দুটো ভেক্টর এঁকেছি এ ড্যাশ আর বি ড্যাশ ভেক্টর, এদের লেন্থ দুটো ইকুয়াল কিন্তু এদের ডিরেকশনটা আলাদা। এটা এই বরাবর গেছে, এটা এই বরাবর গেছে। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো না, এ ড্যাশ ভেক্টর নট ইকুয়াল টু বি ড্যাশ ভেক্টর। তাহলে দুটো ভেক্টরের ইকুয়াল হওয়ার কন্ডিশনই তাই যে ওদের ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোকেই ইকুয়াল হতে হবে। যদি কোনো একটা আলাদা হয় তাহলে ওই দুটো ভেক্টরকে আমরা ইকুয়াল বলতে পারবো না। আর একটা কনসেপ্ট যেটা আমি বলে রাখি, যে যখন আমরা ভেক্টর পড়বো, এরপরে যখন ভেক্টরগুলোকে আঁকবো, ঠিক আছে, ম্যাথামেটিক্যালি আঁকবো, সেক্ষেত্রে একটা ভেক্টরকে আঁকা হয় এইভাবে, ঠিক আছে, এরকম ঠিক এক্স্যাক্ট এইভাবে আঁকা হয়। এই যে মানে অর্থাৎ একটা স্ট্রেট লাইন আঁকা হয় আর তার মাথায় একটা তীর চিহ্ন দেওয়া হয়। এই স্ট্রেট লাইনটা এঁকে মাথায় একটা আমি তীর চিহ্ন এঁকে দেবো। এই যে স্ট্রেট লাইনের যে লেন্সটা,
এইটাকে বলা হয়, এই লেন্থটা হচ্ছে ম্যাগনিটিউড অফ ভেক্টর। ওকে, আর এই যে তীর চিহ্নটা, এইটা নির্দেশ করে ডিরেকশন অফ ভেক্টর। তাহলে আমাকে যদি একটা ভেক্টর আঁকতে বলে আর আমি জাস্ট একটা স্ট্রেট লাইন এঁকে দিই, তাহলে কি হবে? হবে না। স্ট্রেট লাইন একটা অবশ্যই আঁকতে হবে, তার সাথে একটা তীর চিহ্ন জুড়তে হবে, তবেই সেটা একটা ভেক্টরকে বোঝাবে। এটাই হচ্ছে ভেক্টর আর লাইনের সাথে তফাৎ। ঠিক আছে, আমাকে যদি একটা স্ট্রেট লাইন আঁকতে বলে আমি যে স্ট্রেট লাইন এঁকে দেবো, কিন্তু আমাকে যদি একটা ভেক্টর আঁকতে বলে মাথায় একটা তীর চিহ্ন বসাবো, তবেই এটা বোঝাবে ভেক্টর। আর অবশ্যই এই যে লেন্সটা, এই লেন্থটাকে অবশ্যই আমরা বলবো ম্যাগনিটিউড অফ ভেক্টর। ঠিক আছে, আর এইটা হচ্ছে ওর ডিরেকশনটা। ঠিক সেই কারণেই আমরা যখন পজিশন ভেক্টরের সময় কি করেছিলাম, জাস্ট এরকম তো ছিল যে এটা হচ্ছে ও এক্স, ও ওয়াই, আর একটা পয়েন্ট ছিল পি, তাহলে আমরা এই ডিস্টেন্সটাকে বলেছিলাম আর ভেক্টর, তাই তো? তাহলে এই যে আর ভেক্টর, এর যে লেন্থটা, অর্থাৎ এখান থেকে এত অবধি, এইটা হচ্ছে এই আর ভেক্টরের ম্যাগনিটিউড। আর আর ভেক্টরের ডিরেকশন কোন দিকে? এই বরাবর। ওকে, এটা বোঝা গেল। এটা সাধারণ কনসেপ্ট, যদি অসুবিধা থাকে পজিশন ভেক্টর পড়ার সময়, ওই জন্যই আমি আরেকবার বলে দিলাম যে একটা ভেক্টরকে সবসময় জ্যামিতিকভাবে আঁকা হয় এইভাবে, একটা স্ট্রেট লাইন এঁকে তার মাথায় একটা চিহ্ন দেওয়া হয়, মানে তীর চিহ্ন দেওয়া হয়। আর স্ট্রেট লাইনের যে লেন্থটা থাকে সেটা হচ্ছে ভেক্টরের ম্যাগনিটিউড বা মান, আর এই যে তীর চিহ্নটা যেদিকে থাকে সেটা হচ্ছে ভেক্টরের ডিরেকশন। ওকে, এইখানে গেল আমাদের শুরু থেকে ভেক্টরের ডেফিনেশন। ঠিক আছে, আর ইকুয়ালিটি অফ ভেক্টরস গেল, আর পজিশন ভেক্টরস আর ডিসপ্লেসমেন্ট ভেক্টর কাকে বলে এটা আমরা দেখলাম। এরপর যেটা আসছে সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশনস অফ ভেক্টরস বাই রিয়েল নাম্বারস। ওকে, যে একটা ভেক্টরকে যদি আমরা একটা রিয়েল নাম্বার দিয়ে গুণ করি তাহলে সেটা কি দেবে আলটিমেটলি। তো দেখো, প্রথমেই বলছে মাল্টিপ্লাইং এ ভেক্টর এ উইথ আ পজিটিভ নাম্বার ল্যামডা gives a vector whose magnitude is changed by the factor lambda but the direction is the same as that of a। ঠিক আছে, এটা হচ্ছে এক নম্বর কেস, যখন আমরা যে গুণটা করব, যে রিয়েল নাম্বারটা গুণ করব সেটা এখন পজিটিভ নাম্বার তখন। ঠিক আছে, আর এটা হচ্ছে দু নম্বর কেস, যে আমরা যখন রিয়েল নাম্বারটা গুণ করব তখন যদি সেই রিয়েল নাম্বারটা নেগেটিভ রিয়েল নাম্বার হয় তখন। এই যে বলছে মাল্টিপ্লাইং আ ভেক্টর এ বাই আ নেগেটিভ নাম্বার মাইনাস ল্যামডা গিভস অ্যানাদার ভেক্টর whose direction is opposite to the direction of a and whose magnitude is lambda times a। ঠিক আছে, এই দুটো আমি লিখেছি, এই দুটোই নিচে এক্সপ্লেন করছি। যে প্রথম কেসটা বলছে যে যদি আমরা একটা ভেক্টর থাকে এ, মনে করো একটা ভেক্টর হচ্ছে এ, ঠিক আছে, তো এই ভেক্টরটা এর সাথে সাপোজ আমরা একটা রিয়েল নাম্বার 2, ঠিক আছে, এই 2টা যদি এর সাথে গুণ করি তাহলে 2 ইন্টু এ যেটা দেয় সেটা হচ্ছে 2a। ঠিক আছে, এই 2a ভেক্টরটা এক্স্যাক্ট কীরকম হয় না, 2a ভেক্টরটা হয় এইটা এ ভেক্টর, তো এর ম্যাগনিটিউডটা জাস্ট ডবল হয়ে যায়, অর্থাৎ জাস্ট এরকম, কিন্তু ডিরেকশনটা একই থাকে। ওই জন্যই প্রথমে যেটা লিখিয়েছে সেটা হচ্ছে কি বলেছে, যে মাল্টিপ্লাইং এ ভেক্টর এ উইথ আ পজিটিভ নাম্বার ল্যামডা gives a vector whose magnitude is changed by the factor lambda but the direction is the same as that of a। ওই জন্য দেখো প্রথমে আমরা এখানে কি গুণ করেছি, এ ভেক্টর ছিল এর সাথে 2 গুণ করেছি, 2 একটা পজিটিভ রিয়েল নাম্বার, তো যেহেতু 2 গুণ করেছি সেটা আলটিমেট কি দেবে, এমন একটা ভেক্টর দেবে যার ম্যাগনিটিউডটা কি হবে, দ্বিগুণ হয়ে যাবে। আগে ছিল কি শুধু এ ম্যাগনিটিউডটা, এবারে হয়ে গেল 2a। ঠিক আছে, আর ডিরেকশনটা কোন দিকে থাকবে, এ ভেক্টরের যে দিকে ডিরেকশন ছিল সেই দিকেই ডিরেকশন থাকবে। অর্থাৎ আমি যদি কোনো একটা ভেক্টরের সাথে একটা পজিটিভ রিয়েল নাম্বার গুণ করি তার মানটা তত গুণ বেড়ে যাবে, যেটা দিয়ে করবো। যদি 2 দিয়ে গুণ করি 2 গুণ বেড়ে যাবে, 3 দিয়ে গুণ করলে 3 গুণ হয়ে যাবে, অর্থাৎ ভেক্টরের ম্যাগনিটিউডটা তত টাইমস বেড়ে যাবে যে নাম্বার দিয়ে আমি গুণ করব, কিন্তু ডিরেকশনটা একই দিকে থাকবে। ঠিক আছে, এটা কোন ক্ষেত্রে, যখন আমরা কোনো ভেক্টরের সাথে একটা পজিটিভ রিয়েল নাম্বার গুণ করছি। এবার সিমিলারলি
যখন আমরা একটা ভেক্টরের সাথে একটা নেগেটিভ রিয়েল নাম্বার গুণ করব, সাপোজ ধরো সিমিলারলি দেখাচ্ছি, একটা ভেক্টর আছে বি, ঠিক আছে, এটা মানলাম একটা বি ভেক্টর, এর সাথে আমি -2 গুণ করছি, ঠিক আছে, -2 ইন্টু বি ভেক্টর, তাহলে এটা কি হয়ে যাবে -2b ভেক্টর। এর ডিরেকশনটা কি হয়ে যায়, যেহেতু এই মাইনাস সাইনটা আছে, এই মাইনাস সাইনের জন্য এর ডিরেকশনটা উল্টো দিকে হয়ে যায়, আর ম্যাগনিটিউডটা আগের মতোই থাকে, ঠিক আছে, যেহেতু আগেরটা যেমন 2a ছিল, তার জন্য কি হয়েছিল, এর যে ম্যাগনিটিউডটা এই ভেক্টরের থেকে দুগুণ, এই ভেক্টরের দুগুণ হয়ে গিয়েছিল। সিমিলারলি এখানেও যেহেতু 2 আছে, ওই জন্য এই 2b ভেক্টরের ম্যাগনিটিউডটা কত হয়ে যাবে, এই বি ভেক্টরের দ্বিগুণ, আর দিকটা কি হয়ে যাবে অপোজিট, যেহেতু এই মাইনাস সাইনটা আছে, এই মাইনাস সাইনটা কি করে না ভেক্টরের দিককে চেঞ্জ করে যায়, একদম অপোজিট করে দেয়, অর্থাৎ এই ভেক্টরটা হবে 2b ভেক্টরটা হবে এরকম, এইটা হয়ে যাবে 2b ভেক্টর। ওকে, তাহলে ওইটাই আমি লিখেছি 2 নম্বর পয়েন্টে, যে মাল্টিপ্লাইং আ ভেক্টর এ বাই আ নেগেটিভ নাম্বার মাইনাস ল্যামডা গিভস অ্যানাদার ভেক্টর হুজ ডিরেকশন ইজ অপোজিট টু দ্য ডিরেকশন অফ এ, ঠিক আছে, অ্যান্ড হুজ ম্যাগনিটিউড ইজ ল্যামডা টাইমস এ, অর্থাৎ ম্যাগনিটিউডটা ল্যামডা টাইমসই হবে, যেহেতু ল্যামডা দিয়ে গুণ করেছি, যত দিয়ে গুণ করবো তত হবে, ম্যাগনিটিউডটা তত গুণ হয়ে যাবে, আর ডিরেকশনটা যেহেতু এটা নেগেটিভ নাম্বার, ওই জন্য ঠিক উল্টো দিকে হয়ে যাবে, ওই জন্য দেখো লেখা আছে ডিরেকশন ইজ অপোজিট টু দ্য ডিরেকশন অফ এ। সিমিলারলি যেহেতু এখানে এ ভেক্টরের জন্য আমরা যেহেতু এখানে নিচেরটা বি ভেক্টর দিয়ে দেখিয়েছি, অন্য বি ভেক্টরের সাথে একটা নেগেটিভ নাম্বার গুণ করেছি, সেটা কি করেছে না এই যে ভেক্টরটা দিয়েছে আলটিমেট, তার ম্যাগনিটিউডটা এর দ্বিগুণ, এর যে ম্যাগনিটিউড ছিল তার দ্বিগুণ হয়ে গেছে ম্যাগনিটিউডটা, আর ডিরেকশনটা কোন দিকে হয়ে গেছে, এটার ডিরেকশন ছিল এদিকে, এটার ডিরেকশন হয়ে গেছে এদিকে। ওকে, এটাই হচ্ছে মাল্টিপ্লিকেশনস অফ ভেক্টর বাই রিয়েল নাম্বারস।